তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আজ সকাল থেকে একটা খবর হইচই ফেলে দিয়েছে। সকালে বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলগুলোতে, যেমন এবিপি আনন্দ ইত্যাদি, একটা খবর বেরোতে শুরু করলে যে আইপ্যাক, তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী গত 6 বছর ধরে, এবং যাদের জন্য তৃণমূল হার থেকে 2019-এ ফিরে এসে বিশালভাবে জয়ের পথ দেখেছিল, তারা নাকি পশ্চিমবাংলায় নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়েছেন 20 দিনের জন্যে। এটা বড় বড় নিউজ পেপারে বেরিয়েছে, যেমন ডেক্কান হেরাল্ড বা ন্যাশনাল হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান নিউজ এক্সপ্রেস। অবশ্য এটা চাউর হতে হতেই তৃণমূল বলেছে যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইচ্ছা করে গুজব রটানো হচ্ছে। কিন্তু আইপ্যাকের তরফ থেকে এমন কিছু বলা হয়নি। আইপ্যাক এই খবরটা খণ্ডনও করেননি, আবার এটাও বলেননি যে আমরা বন্ধ করেছি। কিন্তু এই খবর শুধু বাংলায় না, পুরো ভারতে চাউর হয়ে গেছে। এখন যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে তৃণমূলের? এই যে তৃণমূল পুরো প্রচারটা করছে, এই যে আপনারা দেখছেন বিভিন্ন নেতা, ডিজিটাল যোদ্ধা, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের পুরো প্রচারটাই আইপ্যাক ঠিক করে দেয়। কারণ ওনারা অফিসিয়াল ভোট কুশলী বা কনসালটেন্ট তৃণমূলের। যা যা হয়, মানে খারাপ জিনিসগুলো বিরোধীরা বলে সব আইপ্যাকের প্ল্যান, যেমন ওই হুমায়ুন কবিরের স্টিং অপারেশন, বা এদিক ওদিক কার সাথে কোন মহিলার সম্পর্ক, হেন তেন, বা 2024-এ সন্দেশখালির সেই স্টিং, এই সবই বলা হয় আইপ্যাক। আমার কথাটা হলো যে আইপ্যাকের ওপরেই ভরসা করে তৃণমূল যা করার করে। আগে আইপ্যাক মানে ছিল প্রশান্ত কিশোর। উনি 2021-এ অলমোস্ট হেরে যাওয়া তৃণমূলকে বিপুল জয় এনে দিয়েছিলেন। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি বিভিন্ন প্রকল্প নাকি ওনারই মস্তিষ্ক প্রসূত, এটা বলা হয়। যদিও এখন প্রশান্ত কিশোর ছেড়ে দিয়েছেন আইপ্যাকের মালিকানা এবং নিজের রাজনৈতিক পার্টি বানিয়েছেন বিহারে। তা এখন দেখছেন প্রতীক জৈন, যার বাড়িতে রেড হয়েছিল, যেই নিয়ে বিস্তর ঝামেলা, মমতা ব্যানার্জি নিজে চলে গেছিলেন ফাইলপত্র উদ্ধার করতে, তা এখনও ঝোড়ো প্রচার, ফাইনাল প্রচার বাকি। 3.5 দিন প্রথম দফার আগে এবং দ্বিতীয় দফার আগে 4 দিন। তো এখন যদি আইপ্যাক সরে যায়, তৃণমূল তো গভীর জলে, মানে যাকে বলে বিষ বাও জলে পড়ে যাবে। প্রচারে ভালো মতো ব্যাঘাত ঘটবে। আর এদিকে তৃণমূল অস্বীকার করলেও অফিসিয়ালি মমতা ব্যানার্জি কিন্তু আজকের এই জনসভায়, জানেন তো, মমতা ব্যানার্জি বেশিক্ষণ ওনাকে রাগিয়ে দিলে, ওনার মনে কিছু একটা গভীর অসন্তোষ প্রকাশ করলে উনি চেপে রাখতে পারেন না। এটা আমরা গত 30 বছর ধরে দেখে আসছি। তুমি আজকে বলে দিয়েছেন জনসভায় যে আমার এজেন্সিকে বন্ধ করা হচ্ছে কেন, এইসব পেছনে লাগা হচ্ছে কেন, আমার এজেন্সির লোকেদের চাকরি খেলে আমরা ওনাদের তৃণমূলে নিয়ে নেবো। শুনলেন তো, শুনলাম ভিডিওটা, সবাই চাকরি পাবে ইত্যাদি ইত্যাদি। তা এখন একটা প্রশ্ন আসছে, এটা হঠাৎ হলো কেন? মানে আইপ্যাক হঠাৎ ঠিক ভোটের এই গুরুত্বপূর্ণ সময় কেন বন্ধ করলো? কোনো রাজনৈতিক চক্রান্ত এর পেছনে কি বিজেপির হাত আছে? থাকতেই পারে, থাকলে বিজেপিরই হাত থাকার কথা। মানে আইপ্যাককে বন্ধ করে কার লাভ? বিজেপি। কারণ লড়াইটা বিজেপি বনাম তৃণমূল, আর কেউ নেই। যদিও এখনও সব কিছু তথ্য জানা যায়নি। আর তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি সরকারিভাবে এখনও বলছে আইপ্যাক কাজ করছে, আইপ্যাক কিছু বলেনি। কিন্তু মমতা ব্যানার্জি, যিনি মেন তৃণমূলের, উনি তো বলেই দিলেন, মানে ঘুরিয়ে না, একদম প্রায় ডাইরেক্টলি বলে দিলেন বন্ধ করে দিয়েছে, এবং বিজেপিকে দোষারোপ করলেন। এইবার এর ফলে কিন্তু আরেকটা জিনিস হবে, তৃণমূল কর্মীদের মনোবল একেবারে ব্যাপকভাবে ভেঙে যাবে। কর্মীরাও প্রচণ্ড আইপ্যাক নির্ভর, শুধু ওপরের নেতা নেত্রীরা না। এই যে অ্যারেস্ট করা হয়েছিল আইপ্যাকের কয়েকদিন আগে, ভিনেশ চান্ডালকে অ্যারেস্ট করে নিল ইডি, টাকা তৎসুপের, কয়লা মামলায় টাকা তৎসুপের কেসে। তখন ডিজিটাল যোদ্ধারা ভরিয়ে দিয়েছিল, এমনকি তৃণমূলের প্রচুর নেতা নেত্রীরা,
যে আইপ্যাকের পেছনে লাগছে বিজেপির সাথে সরাসরি না পেরে, ওরা একটা ছোটো ছিল। এখন আইপ্যাক যদি পুরোপুরি বন্ধই করে দেয় তাহলে ভাবুন তো প্রভাবটা। আবার উল্টো কথাও আছে, আইপ্যাক তো ওরকম খুব অর্গানাইজড একটা কোম্পানি, তা পুরো প্রচারটাই নিশ্চয়ই সাজিয়ে দিয়ে গেছে কি করতে হবে, কি বলতে হবে। এই তথ্য ডকুমেন্টস নিশ্চয়ই তৃণমূল নেতা নেত্রীদের কাছে ইতিমধ্যেই আছে। তা তেমনভাবে অসুবিধাও হওয়ার কথা না, কিন্তু যে আইপ্যাক সরে গেল এটারও একটা প্রভাব থাকবে। মানে ভালো দিকটা ভালো বলবো না, প্রিপারেশন যে একদম নেই সেটাও না, আবার যথেষ্ট ঝামেলা সেটাও সত্যি। কারণ এই পার্টিটা পুরোপুরি 100% আইপ্যাক নির্ভর। তো এখন কি হতে চলেছে আগামী দিনে জানা যাবে। মমতা ব্যানার্জিও কিছু বলবেন, অভিষেক ব্যানার্জিও মন্তব্য দেন সব কিছু বিষয়। উনি অনেক ধীর স্থিরভাবে ভেবে চিন্তে মন্তব্য দেন। বিরোধীরা কি বলবেন জানা যাবে। বিরোধীরাও তেমন কিছু বলেননি। আজকে সন্ধ্যেবেলাও অনেক অনুষ্ঠান হবে, সেখানেও আরও পরিষ্কার হবে, খবর আসতেই থাকবে। তো আপনারাও জানাবেন আপনাদের মতামত। আইপ্যাক বন্ধ হয়ে গেলে কি তৃণমূলের ওপর বিরূপ প্রভাব পড়বে? ভোট কমে যেতে পারে, প্রচারে বাধা আসতে পারে। মানে যেই কদিন আর 3.5 দিন আর 4 দিন যে প্রচার বাকি আছে সব মিলিয়ে, তাতে প্রভাব পড়বে? বিরোধীদের কোনো লাভ হবে? আপনাদের কি মতামত জানাবেন। এই প্রতিবেদনে এতটাই। জয় হিন্দ, ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।